দিল্লির রাজপথে মুহুর্মুহু টিয়ার গ্যাস, অবিরত লাঠিচার্জ আর রক্তাক্ত তরুণেরা। 2024 সালের জুলাইতে ঢাকার রাজপথে শেখ হাসিনা সরকার যেভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে হিংস্র রূপ নিয়েছিল, 2026 জুলাইয়ে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখছে বিশ্ব। আন্দোলনের মূল বারুদ জ্বলেছে ভারতের শিক্ষা ব্যবস্থায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির কারণে। বিশেষ করে নিট মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারের মুখে, তখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে দেশের জেনজি প্রজন্ম। গত 20 জুলাই যখন হাজার হাজার শিক্ষার্থী ভারতের সংসদের দিকে মার্চ করতে যায়, তখনই মোদী সরকার বেছে নেয় কঠোর দমনের পথ। আন্দোলন রুখতে কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় দিল্লির মেট্রো স্টেশনগুলো। রক্তক্ষয়ী লাঠিচার্জে আহত হন বহু শিক্ষার্থী। এমনকি শিক্ষার্থীদের সংহতি জানাতে গিয়ে আটক হন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আন্দোলন দমনে মোদী সরকার যে কৌশল নিয়েছে তা হুবহু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দমন স্টাইলের কথা মনে করিয়ে দেয়। ইন্টারনেট শাটডাউন, যন্তর মন্তরের প্রতিবাদী মঞ্চ ভেঙে দেয়া, আন্দোলনকারীদের উস্কানিদাতা বা বিরোধী দলের বি টিম বলে ট্যাগ দেওয়া, সবই যেন একই চিত্রনাট্যের অংশ। প্রখ্যাত শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকের অনশনও এই বিক্ষোভকে আরও উস্কে দিয়েছে। তীব্র চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আন্দোলনকারীরা একে আইওয়াশ বলে প্রত্যাখ্যান করেছেন। এদিকে এই ছাত্র আন্দোলনের সাথে যোগ দিয়েছে পাঞ্জাব হরিয়ানার কৃষকের দিল্লি চলো আন্দোলনও। এমনকি দিল্লির এই আগুন কলকাতার রাজপথ সহ মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতিহাস বলে, তরুণরা যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর রাজপথে নামে, তখন বুলেট বা লাঠি দিয়ে তাদেরকে দমানো যায় না। যা দেখিয়েছে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। শেখ হাসিনার পরিণতি দেখার পরেও মোদী সরকার কি সেই একই ভুল পথে হাঁটছে? অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।